নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলির রান্নাঘর। তো আজকে বানাবো সোয়াবিনের চিলি চিকেন। এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন ভিজানো, ডিম, শুকনো লঙ্কা, রসুন, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজের পাপড়ি। তো চলুন আগে সসটা বানিয়ে নিই। তার জন্য এখানে 2টো টমেটো নিয়ে নিচ্ছি, 2টো শুকনো লঙ্কা আর 4-5 কোয়া মতো রসুন দিয়ে এটা একটু কড়াইতে সেঁকে নিচ্ছি। ওই পিঠে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আপনারা এরকম করেই সেঁকে নেবেন। তো আমরা তো অনেক রকমের চিলি চিকেন খেয়েছি, তো একবার এই সোয়াবিনের চিলি চিকেন বানিয়ে খাবেন আপনার বাড়িতে। তো প্রথমে সোয়াবিনগুলো ম্যাগনেট করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু সোয়া সস, এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে দেবো ময়দা 2 চামচ। এখানে আমি গোলমরিচের গুঁড়োটা স্কিপ করে গেছি, আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে দেখাতে ভুলে গেছি, তো আমি দিয়েছি। তো একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে সয়াবিনগুলো ম্যাগনেট করে ঢেকে রেখে দিচ্ছি। এবার যে টমেটোগুলো সেঁকে নিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করে নিয়ে আসছি। এবার এদিকে তেল গরম হয়ে গেছে, সয়াবিন বড়িগুলো দিয়ে ভালো করে সব এক এক করে দিয়ে ভেজে নেবো লাল লাল করে, এপিট ওপিট করে। তো আপনারা কে কে খেয়েছেন এই সয়াবিনের চিলি চিকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সব সয়াবিনগুলো দেয়া হয়ে গেছে, দিয়ে এবার পকোড়াগুলো, সয়াবিনের পকোড়াগুলো একটু ভেজে নিচ্ছি। এপিট ওপিট পাল্টে পাল্টে ভালো করে আস্তে আজে একটু ভেজে নেবেন। আমি এরকমভাবেই ভেজে নিয়েছি। তো এগুলো খেতে এত টেস্টি হয় না, আপনারা না খেলে বুঝবেন না। তো আমি খেয়েছি, আমি তো এমনিই শুকনো ভেজেই পকোড়াগুলো খেতে শুরু করে দিয়েছিলাম। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে লাল লাল করে, দিয়ে এবার তুলে নিচ্ছি এক এক করে, সবগুলোই তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। সবই হয়ে গেছে তোলা, দিয়ে এবার ওই কড়াইতে একটু পেঁয়াজের পাপড়ি রেখেছিলাম, ওটাই তেলটা কমিয়ে নিয়ে ওই অল্প তেলে ভেজে নিলাম পেঁয়াজের পাপড়িটা। এবার সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে একটু কাঁচা পাকা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। দিয়ে রেখে এবার টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাই পুরো ঢেলে দিলাম, দিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে আসছে, তার পর্যন্ত ওয়েট করছি। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার সোয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 2 চামচ মতন, ওটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ভেজে রাখা পকোড়াগুলো সয়াবিনের দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু নিচ্ছি। দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দিয়েছি, আপনারাও একটু জল দিয়ে দেবেন যাতে গ্রেভিটা একটু ভালো হয়। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর এবার দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি, আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু কিষানের সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দেবেন, দিয়ে নামিয়ে নেবেন। গরম গরম পরিবেশন করুন আজকের এই সোয়াবিনের চিলি চিকেন। ভাত রুটি সবের সাথে আপনারা খেতে পারবেন, অপূর্ব লাগে। যদি ভালো লেগে থাকে আজকের এই সোয়াবিনের চিলি চিকেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন।